বিশ্বের চলমান উন্নয়ন ও অগ্রগতির প্রেরণাশক্তি হিসাবে জ্বালানি আজ এক অপরিহার্য উপাদান। এই গুরুত্বপূর্ণ খাতের সুশৃঙ্খল পরিচালনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালে কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ২০২২ সালে বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিটিসি পিএলসি। পিটিসি পিএলসি গঠিত হয় ৫টি পাইপলাইন প্রকল্পের সমন্বয়ে। এই প্রকল্পগুলির মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন আইবিএফপিএল বর্তমানে চালু আছে এবং চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন সিডিপিএলে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে ও সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম উইথ ডাবল পাইপলাইন চালুর অপেক্ষায় আছে। অন্য দুটি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন। বর্তমানে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে সড়কপথ, নৌপথ ও রেলপথ ব্যবহৃত হচ্ছে। সড়কপথে যানজট, দুর্ঘটনার ঝুঁকি, নৌপথে নদীর পানির স্তর কমে যাওয়া, আবহাওয়ার প্রতিকূলতা, রেলপথে সীমিত ওয়াগন সংখ্যা ও স্টেশন সংকট প্রভৃতি সমস্যা বিদ্যমান। এর পাশাপাশি সিস্টেম লস, অগ্নিকাণ্ড, উচ্চ পরিবহন ব্যয় একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে পাইপলাইনের মাধ্যমে তরল জ্বালানি তেল পরিবহন। স্বল্প সময়ে নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও ব্যয় সাশ্রয়ী উপায়ে জ্বালানি তেল পরিবহন এবং সর্বোপরি সিস্টেম লস ও পরিবেশ দূষণ রোধে পিটিসি পিএলসি যাত্রা শুরু করেছে। বঙ্গোপসাগরে মহেশখালীর নিকটে গভীর সমুদ্র থেকে মহেশখালীর কালারমার ছড়া হয়ে চট্টগ্রামের পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পর্যন্ত সর্বমোট ২২০ কিলোমিটার পাইপলাইন নিয়ে স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম সিঙ্গল পয়েন্ট মুরিং ফ্যাসিলিটি এবং সাবমেরিন পাইপলাইন সম্বলিত স্থাপনা এসপিএম উইথ ডাবল পাইপলাইন। বছরে ৪৫ লক্ষ মেট্রিক টন ডিজেল এবং ৪৫ লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল আনলোডিং ক্ষমতা সম্পন্ন এই পাইপলাইন ব্যবহারের ফলে বার্ষিক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল রিসিপ্ট টার্মিনাল পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের ২৪২ কিলোমিটার এবং গোদনাইল থেকে ফতুল্লা রিসিপ্ট টার্মিনাল পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসের ৮ কিলোমিটার নিয়ে স্থাপিত হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ দৈর্ঘ্যের তরল পেট্রোলিয়াম পরিবহন পাইপলাইন সিডিপিএল। বছরে ২৭,২০,০০০ মেট্রিক টন ডিজেল ট্রান্সফারের ক্ষমতাসম্পন্ন এই পাইপলাইন ব্যবহারের ফলে বার্ষিক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রায় ২৩৬ কোটি টাকা। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসের ১৩২ কিলোমিটার পাইপলাইন নিয়ে স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম ট্রান্স বর্ডার পাইপলাইন আইবিএফপিএল। বছরে ১০ লক্ষ মেট্রিক টন ডিজেল ট্রান্সফারের ক্ষমতাসম্পন্ন এই পাইপলাইন ব্যবহারের ফলে বার্ষিক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রায় ৮,৪০,০০,০০০ টাকা। পাইপলাইনের পরিচালনা ও নিরাপত্তার জন্য সংযোজন করা হয়েছে আধুনিক প্রযুক্তি। পাইপলাইন অবকাঠামোগুলিকে সমন্বিত করে পাইপলাইনের সঙ্গে সমান্তরালভাবে স্থাপিত ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন স্কাডা সহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পাইপলাইনের ভেতরে জ্বালানির প্রবাহ হার, চাপ, তাপমাত্রা সম্পর্কিত যে কোনো পরিবর্তন রিয়েল টাইমে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায় এবং পাইপলাইন সংশ্লিষ্ট কন্ট্রোল রুম থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের মাধ্যমে পাইপলাইন পরিচালনা করা সম্ভব। একই সাথে তৃতীয় পক্ষ কর্তৃক পাইপলাইনে অনুপ্রবেশের প্রচেষ্টা, লিক ডিটেকশন বা পিলফেরেজ নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও শনাক্তকরণের জন্য রয়েছে পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম পিআইডিএস এবং লিক ডিটেকশন সিস্টেম এলডিএস। ম্যানুয়াল পেট্রোলিংয়ের জন্য সিকিউরিটি ফার্মের মাধ্যমে পাইপলাইন বরাবর পেট্রোলম্যান এবং স্থাপনাগুলিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা আছে, যাদের কার্যক্রম ও গতিবিধি নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে একটি টাওয়ার বেসড লোকেশন ট্র্যাকিং সিস্টেম। জ্বালানি নিরাপত্তা যখন হয় নিশ্চয়তার প্রতীক, তখন অর্থনীতি এগিয়ে যায় দৃঢ় পায়ে। আগামীর বাংলাদেশ গঠনে পিটিসি পিএলসি হয়ে উঠেছে সেই নির্ভরতার ভিত্তি, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখি একটি শক্তিশালী, টেকসই আগামীর। পিটিসি পিএলসি, উন্নয়নের শক্তি, অগ্রগতির অংশীদার।